আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো লক্ষ্য করে দেখো, আমরা গত পর্বে 21 নম্বর প্রশ্নের সমাধান করিয়েছিলাম 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা 22 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করি। এখানে বলা হয়েছে উদাহরণ নম্বর 6 আমাকে যোগ করতে হবে, ভগ্নাংশের যোগ করতে হবে। কি করতে হবে? ভগ্নাংশের যোগ করতে হবে। এখন খেয়াল করি এখানে কি কি আছে। দেখো এখানে 20 মিটার রয়েছে, 7 মিটার রয়েছে, আর এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া রয়েছে। তাহলে এটা আমাকে যোগ করতে হবে। তো এটা নিয়ম অনুযায়ী প্রথমে আমাকে কি করতে হয়, যে পূর্ণ সংখ্যা যেটা থাকে সেগুলোকে আমাকে যোগ করতে হয়, পাশাপাশি লিখতে হয়। তাই দেখো লেখা হয়েছে 20 যোগ 7 পাশাপাশি। এবারে যে মিশ্র ভগ্নাংশ এই দুটাকে পাশাপাশি লিখতে হয়। তাই দেখো 1 পূর্ণ 3/5 এবং 2 পূর্ণ 3/10 পাশাপাশি লেখা হয়েছে। এবার আমাদের দেখো এই দুটো যোগ করলে কত হয়? 27। ঠিক আছে, এবার আসে এই দুটা। তাহলে এই দুটোকে ভাঙাতে হবে। 5 কে 5, 5 আর 3 8, তাহলে 8/5 যোগ 10 দুগুণ 20, 20 আর 3 23, 23/10 দুটো যোগ। এখন খেয়াল করি ভগ্নাংশের যখনই আমরা 3 4 5 আমরা শিখছি যে যখনই আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় তখন লসাগু করতে হয়। কি করতে হয়? লসাগু। তাহলে এই যে 5 এবং 10 এর লসাগু হচ্ছে 10। এবার 5 দিয়ে প্রথম 10 কে ভাঙালে হয় 2, মানে ভাগ করলে হয় 2, সেই 2 উপরটার সাথে গুণ করলে হয় 16, সেটা 16। মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে দিলাম। এবার দেখো 10 আর 10 কে ভাগ করলে হয় 1, 1 উপরে যাচ্ছিল তাই বসিয়ে দিলাম। এখন এক্স্যাক্টলি আসলে কত দেখো, দুটো যোগ করলে কত হয়েছে? 39/10। এখন খেয়াল করি আমাদের প্রথমটা যেহেতু মিশ্র ভগ্নাংশ ছিল, তার মানে আমাকে উত্তর মিশ্র ভগ্নাংশ নিয়ে আসতে হবে। তাই আমরা এটাকে একটু ভাগ করছি। ভাগ করলে কত হয়েছে? 3 পূর্ণ 9/10। তার মানে এখানে বলতে পারি যে 27 মিটার আর 3 পূর্ণ 9/10 সেন্টিমিটার। ঠিক একইভাবে দেখো এখানেও আমাদের একটা দেওয়া রয়েছে উদাহরণ 10-এ, সরি 7-এ, 2 পূর্ণ 1/4 কিলোমিটার পথ এবং 3 পূর্ণ 5/8 কিলোমিটার পথ। তাহলে এটা আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে খেয়াল করি, আর এই যে একটা 3টা মোট যোগ করতে হবে। তাহলে এখন লক্ষ্য করি, দেখো 4 দুগুণ 8, 8 আর 9/4, 3 আর 24, 24 আর 5 39/8, এখানে বসালাম। 8 আর 20 যদি গুণ করি 160 হয়, আর 3 হচ্ছে 63, 163/20। এখন এই যে হরগুলো আমাকে কি করতে? লসাগু করতে। হরগুলো কি করতে? লসাগু। লসাগু করলে হয় কত? 40। আর উপরে গুলো যদি আমরা বসাই, এইখানে গুণ করলে ভাগ করলে হয় 10, 10 উপরের সাথে গুণ করলে হয় 90, এখানে ভাগ করলে 5, 5 উপরের সাথে গুণ করলে হয় 145, এখানে ভাগ করলে হয় 2, 2 যদি উপরের সাথে গুণ করি হয় কত? 326। এখন আমি তোমাদেরকে দেখাই দিই কিভাবে লসাগু করতে হয়। দেখেন এখানে আছে কত? 4, 8 এবং 20। এটা লসাগু কিভাবে করবো? এইভাবে করবো, 4, 8 এবং কত? 20। খেয়াল করি 2 দিয়ে ভাগ করব, 2, 4, 10। আবারও আমরা 2 দিয়ে ভাগ করব, 1, 2, 5। আর কিন্তু ভাগ করতে পারতেছি না। এর কারণে 2 দিয়ে 4, 4 দুগুণ 8, 5টা কত হয়? 40। এই দেখো 40 আমার লসাগু। ঠিক আছে, এইভাবে আমাদের ইকুয়াল প্রক্রিয়া কিন্তু আমরা লসাগুলো করতে পারি। এখন এগুলো টোটাল যোগ করলে কত হয়েছে? 561/40। এখন যদি ভাগ করি 14 পূর্ণ 1/40 কিলোমিটার। এবার খেয়াল করে দেখো অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে খুব মনোযোগ সহকারে খেয়াল করে। আমাকে বলা হয়েছে নিচের ভগ্নাংশ যুগল, এক দাগে বলা হয়েছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করে। এখন এই সমতুল কিনা নির্ধারণ করতে হলে আমাদের একটা গুণ আছে, সেটাকে বলা হয় আর গুণন। কি বলা হয়? আর গুণন। তাহলে আমি আবারও বলি, আর গুণন। তাহলে এই আর গুণন প্রক্রিয়ায় মূলত আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের অঙ্কগুলো করে ফেলবো। এখন আর গুণন প্রক্রিয়াটা কি সেটা খেয়াল করি। এই যে এটা মানে হচ্ছে এইখানে যে লবটা থাকবে এই লবের সাথে এই পাশের হর, আর এখানে যে হরটা থাকবে এই হরের সাথে এই পাশের লব আমাকে গুণ করতে হবে। গুণ করে দেখতে হবে যে আমাদের গুণফল দুইটা একই রকম হয়েছে কিনা। যদি একই রকম হয় তাহলে সমতুল বলতে পারবো, আর যদি একই রকম না হয় তাহলে আমরা সেটাকে সমতুল বলতে পারবো না। তাহলে লক্ষ্য করি, আমরা নিজেই লক্ষ্য করি। দেখো প্রথম কত আছে? প্রথম আছে 5/8 এবং নিচে আছে 15/24। এটাকে আমরা কিভাবে লিখবো? খুব সহজেই আমরা এটা লক্ষ্য করি। দেখো খেয়াল করি খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে প্রথম যে ভগ্নাংশ আছে তাহলে আমি লিখবো যে আর গুণের নিয়ম অনুসারে। কি বলবো? আর গুণের নিয়ম অনুসারে লিখবো, যে আর গুণের নিয়ম অনুসারে। আর গুণ অনুসারে বলতে পারি, বা আর গুণের নিয়ম অনুসারে বলতে পারি। আর গুণ অনুসারে লিখি। এখন খেয়াল করি আর গুণ অনুসারে আমি তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম? যে এই পাশে লবের সাথে এই পাশে হর গুণ করবো, এই পাশে হরের সাথে এই পাশে লব গুণ করবো। তাহলে প্রথম হচ্ছে 5 আর 24, 5 গুণ 24 সমান কত হয়? 5 গুণ 24 সমান কত? দেখা যাচ্ছে 5 আছে 20, 0 4 গুণ 8, 5 গুণ 10, আর আমাদের 2 কত? 12। এটা
এটা হচ্ছে আমাদের প্রথমটা পেলাম। ঠিক একইভাবে আরেকবার নিয়ম অনুসারে আমরা একটা পেলাম, বাকি আছে আরেকটা। কত আছে? 8 আর 15 বাকি আছে। 8 গুণ 15 সমান সমান, তাহলে 5 আর 40 শূন্য, 8 কে 8 আর 4 12। তার মানে দেখলাম যে দুইটা আমাদের ঠিক আছে, দুইটা আমাদের কি আছে? ঠিক আছে, অর্থাৎ একই রকম আছে। দুইটা যদি আমাদের একই রকম হয় তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং কি লিখবে? যে জাস্ট এই কথা লিখবো যে ভগ্নাংশ যুগল সমতল, ভগ্নাংশ যুগল সমতল। ভগ্নাংশ যুগল সমতল। দেখো কত সহজভাবে কিন্তু আমরা করে ফেললাম ভগ্নাংশ যুগল সমতল। এই প্রক্রিয়ার মতো আমাদের বাকি সবগুলো করতে হবে। তাহলে এটাও তোমরা লিখে ফেলো, পরে লেখো। দাগ নম্বর খ। দেখো দাগ নম্বর খটিকে একইভাবে 8 গুণ অনুসারে লিখবো বা নিয়ম অনুসারে লিখবো। লেখার পরে প্রথম হচ্ছে 7 গুণ 33, 7 গুণ 33, আর পরে হচ্ছে 11 গুণ 14, 11 গুণ 14। তাহলে এটা তোমরা একটা কাজ করবে, এটা হচ্ছে তোমরা সরাসরি গুণ করবা, ঠিক আছে? তোমাদের যে রাফ করতে হয় সেই রাফ করে তোমরা এটা কি করবা? গুণ করবা। তাহলে 7 আর 33 কত? 7 গুণ 33 যদি গুণ করো তাহলে হবে আমাদের 231। কত হবে? 231। এবার খেয়াল করো, আমাদের আর গুণ করতে হবে কত? 11 আর 14 গুণ করতে হবে। 11 গুণ 14 এটা তোমরা করবা। এটা যদি করো দেখবে আমাদের কত হবে? 154 হবে। কত হবে? 154। অর্থাৎ 7 গুণ 33 গুণ করলে 231, আর 11 আর 14 গুণ করলে 154। এখন ভাবে লক্ষ্য করি আমাদের এটা কি একই রকম? একই রকম কিন্তু হয়নি। তাহলে আমরা কি লিখবো? যেহেতু, খুব মনোযোগ সহকারে খেয়াল করি, কি লিখবো? যেহেতু উক্ত গুণফল নয়, তাহলে এটা একটা গুণফল, এটাও একটা গুণফল। তাহলে যেহেতু উক্ত গুণ ফল দ্বয় সমান নয়, সমান, এটা তোমার প্রতিটা ক্ষেত্রে লিখবে, তাহলে ভালো হবে যে যেহেতু উক্ত গুণফল নয় সমান নয়। যদি সমান হয় সমান, আর নয় হলে নয়, ঠিক আছে, সমান নাই। অতএব ভগ্নাংশ যুগল, ভগ্নাংশ যুগল সমতুল নয়। ঠিক আছে, দেখো তাহলে কত সহজভাবে কিন্তু আমরা করে ফেললাম। ঠিক একইভাবে আমরা গ নম্বরটাও করে ফেলবো। গ নম্বরটাও করো। গ নম্বরে 8 কত কত? 38 আর 150। তাহলে এখানে লেখো ঠিক একইভাবে 38 গুণ 150, আর এ পাশে হচ্ছে 50 আর 114, 50 গুণ 114। তাকে খেয়াল করো, আমাকে এবার লিখতে হচ্ছে আর গুণ অনুসারে বা আর গুণের নিয়ম অনুসারে বা নিয়ম অনুসারে যেভাবে খুশি সেভাবে লিখতে পারি। এবার আমরা 150 আর 38 তোমরা গুণ করবা সহজে, ঠিক আছে? আমি কি বলছি যে 150 এবং 38 তোমরা কি করে গুণ করবা? যদি গুণ করে দেখা যাবে আমাদের 5700 এই সংখ্যাটি আমাদের হচ্ছে। কি বললাম? 5700 এই সংখ্যাটি আমাদের হচ্ছে। এবং একইভাবে যদি 50 আর 114 গুণ করো তাহলেও দেখা যাবে আমাদের সংখ্যাটি কি হবে? এই একই সংখ্যাটাই আমাদের হবে, ঠিক আছে? 5700 5700। এবার খেয়াল করি, আমাদের বলা হয়েছে দুইটা কিন্তু গুণফল একই রকম হয়েছে। তাহলে আমি এখানে কি লিখবো? যে যেহেতু, যেহেতু উক্ত গুণফল দ্বয় সমান, তার মানে অতএব ভগ্নাংশ যুগল সমতুল। ঠিক আছে, আমরা কিন্তু সহজে আমাদের উত্তর কিন্তু করে ফেললাম। 3টা দাগ ছিল, একটা দাগে 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্নের আমরা কি করছি? উত্তর করে ফেলছি। এটা কিন্তু একেবারে ইজি প্রক্রিয়া। ওকে, এবার আসি দাগ নম্বর 2। দেখো বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখন আগে খেয়াল করি সমহরটা কি, আগে ভালোভাবে বুঝি। সমহর এটা আসলে কি জিনিস? দেখো সমহর মনে হচ্ছে, দেখো প্রত্যেকটি ভগ্নাংশের হর একই রকম হবে। কি বলছি? সমহর মানে হচ্ছে প্রত্যেকটা ভগ্নাংশের যে হর থাকবে সেটা আমার কি হবে? একই রকম হবে, কোনোটা কিন্তু আলাদা হলে চলবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে প্রথম আমরা লিখবো, খেয়াল করি, এই সমহর করতে হলে আমাকে যে কাজটা করতে হয়, যে আমাদের হর গুলো থাকে, হর তো আমরা চিনি যে নিচে যেগুলো থাকে সেগুলো হর বলা হয়। তো তো এই হর গুলোকে আমাকে কি করতে হয়? লসাগু করতে হয়। কি করতে? হর গুলো আমাকে লসাগু করতে হয়। তাহলে চলো আমরা এই হর গুলো লসাগু করে ফেলি। তাহলে এখানে লিখবো
যে প্রদত্ত হরগুলো লসাগু, কি লিখবো? হরগুলো লসাগু, শুধুমাত্র এটা লিখলে হবে। লিখবো যে হরগুলো লসাগু, দাগ নাম্বার দিবা, দিয়ে লিখবো যে হর গুলোর লসাগু। তাহলে কি বলবো? হরগুলো লসাগু। এখন খেয়াল করি হরগুলো আমার কি কি আছে, দেখো হর আছে 5, 10 এবং 40। তাহলে এটাকে আমরা ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু করব 5, 10 এবং কত 40। তাহলে খেয়াল করি প্রথম 5 দিয়ে ভাগ করতে পারবো 2, 8। আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, কত দিয়ে ভাগ করতে পারবো? 2 দিয়ে। তাহলে 1, 1, 4, দেখো হয়ে গেল। তার মানে অতএব, এখন কি লিখবো? অতএব কি লিখবো? লসাগু, কি লিখবো? লসাগু। খেয়াল করি তাহলে 5 গুণ 2, 5 গুণ 2 গুণ 1 দিলেও চলে, না দিলেও চলে। তার মানে না দিলে কোনো সমস্যা নেই, 1 না দিলে কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা গুণ করবো। তাহলে দেখো 5 দুগুণ 10, 4 10 40। তাহলে আমরা লসাগু হিসেবে কত পেলাম? 40। এইবার খেয়াল করি, এইবার হচ্ছে জিনিসটা হচ্ছে বোঝার জিনিস। খেয়াল করি লসাগু পেলাম 24। এখন আমাদের এখানে ভগ্নাংশ আছে কয়টা? এটা লক্ষ্য করি তো, ভগ্নাংশ আছে যেমন 1টা, 2টা, 3টা। তাহলে আমরা লিখবো যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে বা প্রথম ভগ্নাংশ, কি লিখবো? প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশ কত আছে? 2/7। কত আছে? 2/7। তাহলে এখন খেয়াল করি 2/7 আমি কিন্তু এখানে লিখতেছি, তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবা। আমার জায়গার সংকটের কারণে আমি কি করতেছি, এখানে লিখতেছি 2/7। তাহলে এখন এই 2/7 কে আমাকে একটু কাজ করি। দেখো এই লসাগু কত আছে এটা তোমরা কিন্তু লিখে রাখবা। খেয়াল করি 2/7 করে এটা সমান সমান দিব, দিয়ে এরকম দাগ দিব। 2/5, 7 না, 2/5, একটুখানি মিস্টেক হয়েছে, 2/5। এখন দাগ দিব, দিয়ে প্রথমে 2/5 লিখবো, লেখার পরে উপরে গুণ দিব, নিচেও একইভাবে গুণ দিব, দেওয়ার পরে একটু ফাঁকা দিয়ে এখানে দাগ দিব, দিয়ে লিখবো নিচে লিখবো কত? 40। আর উপরে যা হবে আমাকে বের করতে হবে। এখন খেয়াল করি 5-এর সাথে কত গুণ করলে 40 হয়? 8 গুণ করলে। সে 8 আমি উপরে এবং নিচে উভয় জায়গায় গুণ করবো। উপরটা গুণ করলে কত হবে? 16/40। এটা কিন্তু প্রথম ভগ্নাংশ আমার হয়ে গেল। আমি আবারও বলি, এটা হচ্ছে আমাদের কত ভগ্নাংশ? প্রথম ভগ্নাংশ। এটা কিন্তু আমাদের হয়ে গেল। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখবো। দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কত আছে? দ্বিতীয় ভগ্নাংশ আছে 7/10। কত আছে? 7/10। এটা লিখছি। এবার খেয়াল করি সমান সমান। তাহলে বলছি প্রথম আমরা যা আছে হুবহু আমরা এখানে লিখবো। লেখার ব্যাপারে খেয়াল করি, আমাদের নিচে কত লিখতে? 40। এবার 10-এর সাথে কত গুণ করলে 40 হয়? 4। 4 আমরা উপরে গুণ করবো, উপর নিচে উভয় জায়গায়। 4 সাথে কত হয়? 28। দ্বিতীয়টা হয়ে গেল। ঠিক একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশ লিখবো। তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশ কত আছে? 9/40 আছে। কত আছে? 9/40 আছে। খেয়াল করি 9/40 যদি হয়, তাহলে দেখো এখানেও ঠিক একইভাবে 9, এখানেও 40, গুণ গুণ। এখন ভালোভাবে লক্ষ্য করি, আমার 40-এর সাথে কত গুণ করলে 40 হয়? 1। তাহলে সেই একটা আমি জাস্ট করে গুণ করে দিব। তার মানে দেখো আমি পেলাম কত? দেখো খেয়াল করি, আমি 3টা ভগ্নাংশ কিন্তু পেয়েছি। একটা হচ্ছে 16/40, 28/40 এবং সর্বশেষ কত হয়েছে? 9/40। তাহলে দেখো একটা যেহেতু আমি সুন্দরভাবে করে ফেলছি, তাহলে আমি এখন বলতে পারি নির্ণীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। কি বলতে পারি? নির্ণীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, মানে আমাদের উত্তর যেটা চাইছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। তাহলে এখন দেখবো অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা নির্ণীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেভাবে খুশি লিখতে পারো। নির্ণীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। নির্ণীয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে যে 3টা পেয়েছি খেয়াল করি, আমরা প্রথমটা পেয়েছি 16/40। তাহলে এই যে লিখবো 16/40, দিলাম কমা। এরপরটা পেয়েছি 28/40। কত? 28/40, 28/40 দিলাম কমা। আর সর্বোচ্চ পেয়েছি, সর্বশেষ যেটা 9/40। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। এখানে কিন্তু আমাদের আর কোনো কিছু করার নেই, মানে কোনো কাজই করার নেই। একটু যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। দেখো আমাদের এখানে প্রত্যেকটার হর কিন্তু একই রকম। এটা হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশের নিয়ম। তাহলে আশা করি আর এই অঙ্কে কোন রকম সমস্যা হয়নি। এবার আমরা একইভাবে পরেরটা করব। প্রথমটা তো আমরা করে ফেললাম, এবার আমরা দ্বিতীয় নম্বরটা করব। দ্বিতীয় নম্বর কি আছে দেখো, 17/25, 23/40 এবং 120
সর্বশেষ মানে 67/67/120। এখন আমরা নিয়মে প্রথম হচ্ছে হর ও লসাগু করব। তাহলে এখানে লেখো যে হর গুলোর লসাগু। এবার আসি হরগুলো কি কি। 25, 40, তাহলে লিখি 25, 40 এবং 120। এটা হচ্ছে আমাদের হর। এবার দেখো এই প্রত্যেকটা সংখ্যা হচ্ছে আমাদের 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে আমি 5 দিয়ে ভাগ করবো। 5 25, 5 5 25 আর 5 এটা 40 এবং 5 6 23 মানে হচ্ছে 2 4 মানে হচ্ছে 5 24 যদি গুণ করি আমাদের কত হয় 120 হয়। এবার খেয়াল করি আমাদের এখানে দুইটা সংখ্যা জোড় আছে, তার মানে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 5 এখানে বসে যাবে, 4 হবে, এখানে কত হবে 12 হবে। আমাদের আবারও 2 দিয়ে ভাগ করব, 5 বসে যাবে, 2 হবে, 6 হবে। আমাদের আবারও 2 দিয়ে ভাগ করব, 5 বসে যাবে, 1 হবে আর 3 হবে, আর কিন্তু ভাগ করতে পারবো না। তাহলে আমরা লিখবো অতএব লসাগু। অতএব কি লিখবো? লসাগু। মানে যা যা পেয়েছি দেখো খেয়াল করি, এই যে 5 2 এইভাবে আমরা, তাহলে 5 প্রথম হচ্ছে একটা গুণ, এবার দেখো 2 আছে, একটা দুইটা তিনটা, 2 গুণ 2 গুণ 2। এবার খেয়াল করি শেষে যে তিনটা, 5 গুণ 3, আমরা 1 দিতেও পারি, আবার কি করতে পারি, নাও দিতে পারি। আমি আবারও বলি যে 1 আমরা দিতেও পারি, আবার আমরা নাও দিতে পারি, ঠিক আছে। এখন খেয়াল করি এই দুটো যদি আমি গুণ করি, এগুলো তুমি টোটাল গুণ করি আমাদের কত হবে, 600 হবে। কত হবে? 600 হবে। তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে গুণ করে করে দেখবা, ঠিক আছে, গুণ করে করে এটা দেখবা। এবার দেখো আমরা লসাগু যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাকে লিখতে হবে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। তো আমি এখানে লিখতেছি, খেয়াল করি প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ কত আছে খেয়াল করি, প্রথম ভগ্নাংশ আছে আমাদের 17/25। তাহলে এই যে 17 নিচে 25, এবার কি বলছি, এটাকে দাগ দিব, দিয়ে আমরা এইভাবে লিখে ফেলবো। এখন খেয়াল করি 25-এর সাথে কত গুণ করলে আমার 600 হবে। তোমাদের যাদের ক্যালকুলেটর আছে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, অথবা তোমরা চাইলে রাফে ভাগটা করতে পারো। তো 25-এর সাথে আমরা 24 যদি গুণ করি আমাদের 600, তাহলে এই 24 আমরা উপরে গুণ করব, নিচেও গুণ করব। তাহলে এখন খেয়াল করি, দেখো 24-এর সাথে যদি আমরা এখন উপরেরটা 17 গুণ করি কত হবে, 408। এটা কিন্তু 408। তাহলে এটা কিন্তু প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হয়ে গেল। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ কত আছে খেয়াল করি, 23/40। কত আছে? 23/40 সমান সমান 23 গুণ 40। আচ্ছা, এখন আমাকে সমহর যেহেতু বলছে, তার মানে কেন 600 হবে। এখন খুব ভালোভাবে খেয়াল করি, আমরা 600-র সাথে মানে 600-কে সরি আমরা 40-এর সাথে কি বলছি, 40-এর সাথে কত গুণ করলে আমাদের 600 হবে। 40-এর সাথে আমাদের 15 গুণ করলে 600 হয়। সেই 15 আমরা কি করবো, উপরেরটার সাথেও আমরা কি করব, গুণ করব, ঠিক আছে। এখন উপরে দুটো যদি গুণ করি তাহলে কত হবে, 345 হবে। এটা কিন্তু আমাদের পরেরটা হয়ে গেল। ঠিক একইভাবে তৃতীয় ভগ্নাংশ, তাহলে তৃতীয় ভগ্নাংশ কত আছে, 67/120 আছে। তাহলে 6 7 1 2 0, 67/120। তাহলে একইভাবে এটাও যেভাবে লিখছি আমরা উপরে গুলা সেভাবে প্রথম লিখবো, লেখার পরে আমরা এখানে নিচে কত হবে, 600। লসাগু করে যেটা পেয়েছি ওটাই কিন্তু হবে, ঠিক আছে। আমি আবার বলি, লসাগু করে যেটা পেয়েছি ওটা কিন্তু প্রতিটা হর হবে। এখন দেখো আমরা যে 120-এর সাথে 5 গুণ করি তাহলে আবার 600 হয়। কি হয়, 120-এর সাথে যদি 5 গুণ করি আমার কত হয়, 600 হয়। এবার আমরা উপর দুটো জাস্ট গুণ করে এখানে বসাবো, 335। তাহলে খেয়াল করি আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে এখন লিখবো নির্ণেয় ভগ্নাংশ। অতএব নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে কোনটা কোনটা পেলাম খেয়াল করি, প্রথম পেয়েছি 408 আর 600। তাহলে এখানে লিখবো যে 408/600। এরপর 345 আর 600, 345
600, সর্বশেষ হচ্ছে 335 আর 600, 335 আর কত 600। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজ ভাবে আমরা কত ইজিলি মানে কি বলবো একেবারে সহজভাবে কিন্তু আমরা করে ফেলেছি যে কত কত। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করি এই অঙ্কে তোমাদের আর বিন্দু মাত্র সমস্যা থাকার কথা না। এবার আমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলো লক্ষ্য করি, খুব সহজে আমরা এই অঙ্কগুলো আমরা করে ফেলবো। ঠিক আছে, দেখো আমাকে বলা হয়েছে যে নিচের যে ভগ্নাংশ দুইটা রয়েছে খেয়াল করি, মানে দুইটা যে দাগ রয়েছে, মানে এই একটা দাগ আর এই একটা দাগ। আমাকে বলা হয়েছে এই যে ভগ্নাংশগুলো রয়েছে আমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। কিসের ক্রমে সাজাতে হবে? ঊর্ধ্বক্রম। আগে আমাকে বুঝতে হবে যে ঊর্ধ্বক্রম মানেটা কি। ঠিক আছে, আমি আবারও বলি, আগে আমাকে বুঝতে হবে যে ঊর্ধ্বক্রম মানে কি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে আমাকে এক কথায় বলতে পারি ছোট চিহ্ন, অর্থাৎ আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে যাবে। আমি কি বলছি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে কি বললাম? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় দিকে দিকে আমাকে আস্তে আস্তে ধাবিত হবে। তাহলে এটাই আমাকে জাস্ট করতে হবে। এখন খেয়াল করো, আমাদের এমনি অ্যাজ ইউজুয়াল সংখ্যা থাকলে আমরা খুব সহজে বলতে পারি এই সংখ্যাটা ছোট এই সংখ্যাটা বড়, কিন্তু এখানে খেয়াল করি আমাকে এখানে রয়েছে কি এক একটা ভগ্নাংশ। এখন এক একটা ভগ্নাংশ যদি হয় তাহলে আমাকে এটা ঊর্ধ্বক্রমে কি করে সাজাতে হবে? ওই একই নিয়ম, প্রথম আমাকে হরগুলোর লসাগু বের করতে হবে। চলো আমরা প্রথমে হরগুলোর লসাগু বের করে ফেলি। আচ্ছা, সবাই লক্ষ্য করে দেখো এখানে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে, এখানে একটা 7, 3, 9, 21, 63, 7 বাদে বাকি সবকটা সংখ্যা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাই আমি কি করবো? 3 দ্বারা ভাগ করলাম। 7 7 জায়গায় রয়ে গেল, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3, 21 কে 3 দ্বারা ভাগ করলে 7, আর এখানে যদি 3 দ্বারা ভাগ করি 21। এবার খেয়াল করি, দেখো আমাদের কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করতে পারবে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন যদি 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 7, এখানে হচ্ছে 1, এখানে 7, এখানে হচ্ছে 7। খেয়াল করি, তাহলে এবার আমরা সর্বশেষ কত দিয়ে ভাগ করতে পারবো? এবার সর্বশেষ 7 দিয়ে ভাগ করতে পারবো। কত দিয়ে? 7 দিয়ে। 7 দিয়ে যদি ভাগ করতে পারি তাহলে 1 1 1 1 এই হয়ে গেল। তাহলে এখন আমরা লসাগু কি লিখবো? অতএব আমাদের লসাগু কি লিখবো? লসাগু। লসাগু যদি হয় তাহলে দেখো 3 গুণ 3, 3 গুণ 3 গুণ আমাদের কত? 7। 3 গুণ 3 আমাদের কত? 7। আর এই যে দেখো সর্বশেষ যে আমাদের 1 রয়েছে, আমি আবারও বলি সর্বশেষ যে 1 রয়েছে এই 1 যদি আমরা গুণ করি সেই জিনিসটা আমাদের একই হবে। এখন আমরা জাস্ট আমরা গুণ করি, 3 3 9, 9 আর 7 গুণ করলে 7 9 কত হয়? 63 হয়। তার মানে বলতে পারি আমাদের উক্ত ভগ্নাংশের লসাগু কত হবে? 63। এখন আমরা যে কাজটা করবো, আগে যে কাজটা করছি, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, এইভাবে আমরা প্রত্যেকটা সমহরে প্রকাশ করব। ঠিক আছে, লক্ষ্য করি সমহরে আমরা প্রকাশ করে একবার দেখা দিচ্ছি। তো লক্ষ্য করো সবাই, দেখো প্রত্যেকটা ভগ্নাংশকে কিন্তু আমরা সমহরে প্রকাশ করে নিয়েছি। এই যে সমহরে প্রকাশ করছি। ঠিক আছে, প্রত্যেকটা ভগ্নাংশ সমহরে প্রকাশ করছি। এখন দেখো যখনই সমহরে প্রকাশ করব, আমি আবারও বলি যখনই সমহরে প্রকাশ করব তখন ওই ভগ্নাংশের ভিতরে যে লবটা বেশি থাকবে, যে লবটা বেশি থাকবে মানে বড় থাকবে, সেটা হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ। তাহলে এখন খেয়াল করি এখানে লবগুলো কি কি আছে, আমি একটু ছোট করে লিখে নিই। দেখো একটা আছে 54, একটা আছে 49, আর একটা হচ্ছে 48, আর একটা হচ্ছে 50। এটা ভালো করে লক্ষ্য করি, এই লবগুলো আমার রয়েছে। যেহেতু আমাদের হরগুলো একই, এখন লবগুলো এটা রয়েছে। এখন কথা হচ্ছে এই লবগুলোর মধ্যে সব থেকে বড় এখন কি? এটা। তার মানে এই ভগ্নাংশ সব থেকে বড়, তারপরে কি এটা, তাহলে এটা সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এখন আমাকে যেটা করতে বলা হয়েছে যে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে আস্তে আস্তে বড়। তাহলে আমরা প্রথমে লিখবো যে মানের ঊর্ধ্বক্রম। কি লিখবো? মানের ঊর্ধ্বক্রম। এখানে লিখি যে মানের ঊর্ধ্বক্রম। মানের ঊর্ধ্বক্রম। তাহলে কি লিখলাম? যে মানের ঊর্ধ্বক্রম। ঠিক আছে, আমি আবারও বলি, আমি লিখছি মানের ঊর্ধ্বক্রম। এখন খেয়াল করি, তাহলে মানের ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে আস্তে আস্তে বড়। সব থেকে ছোট কোনটা? 48। সব থেকে ছোট কোনটা? 48। তাহলে আমি প্রথমে 48টাকে লিখবো। কি লিখবো? 48টাকে লিখবো। তাহলে এই যে দেখো 48, তারপরে 49টা হচ্ছে ছোট, তারপরে হচ্ছে আমাদের 50, এবং সর্বশেষ হচ্ছে কত? 54। ঠিক আছে, এই যে আমি পেলাম। এখন আমাদের কথা হচ্ছে তাহলে এই যে পেলাম, খুব ভালো কথা, এখন এটা কিসের জন্য পেলাম? এই 48 মানে হচ্ছে 48/63। তাহলে এখন আমাদের ওটা লিখতে হবে 48/63। আর 49 মানে হচ্ছে 49/63। ঠিক একইভাবে খেয়াল করি
50 মানে হচ্ছে 50 বাই 63, 54 মানে হচ্ছে 54 বাই 63। দেখো এই যে আমরা সাজিয়ে ফেলাম। এখন আমাদের মূল ফাইনাল যে উত্তর, তাহলে আমাকে সেটা লিখতে হবে, এবং সেটার জন্য আমাকে লিখতে হবে কি অর্থাৎ, লিখতে হবে অর্থাৎ। এখন খেয়াল করি, খুব মনোযোগ সহকারে খেয়াল করি, এই 48 বাই 63 মধ্যে কোন ভগ্নাংশ থেকে পেয়েছিলাম? দেখো আমরা পেয়েছিলাম যে 16 বাই 21। তাহলে এই 16 বাই 21টা আমরা এখানে লিখবো, 16 বাই 21 এটা চিহ্ন দিলাম। এবার খেয়াল করি 49 বাই 63 আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে 9 বাই 7, সরি 7 বাই 9 এই ভগ্নাংশ থেকে। তাই এখানে লিখবো কত? 7 বাই 9। এরপর আমরা খেয়াল করি, আমরা যে 50 যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আমরা পেয়েছিলাম 50 বাই 63 থেকে। তাহলে এখানে লিখবো 50 বাই 63। আর সর্বশেষ কত আছে? সর্বশেষ হচ্ছে 54 বাই 63, এটা পেয়েছিলাম হচ্ছে আমরা 6 বাই 7 থেকে। তাহলে এই যে 6 বাই 7 থেকে। তাহলে এখন খেয়াল করো, আমাদের যেটা বলা হয়েছিল যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তাহলে এটাই কিন্তু আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। আমরা কিন্তু খুব সহজে এটা করে ফেললাম, ঠিক আছে? তাহলে এটা যদি করতে পারছি, তাহলে আমাদের পরের যেটা আছে খ নম্বর, সেটা আমরা করতে পারবো। তো সবাই লক্ষ্য করো, খ নম্বরটা আমরা একইভাবে করিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই লসাগুটা বের করার নিয়মটা সবাই শিখে নাও। প্রথম আমরা সবকটা জোড় সংখ্যা ছিল 2 দিয়ে ভাগ করছি। আমি বলি যে কোনো দুইটার সঙ্গে অবশ্যই আপনি ভাগ করতে হবে, ঠিক আছে? এরপরে আবারও জোড় সংখ্যা ছিল, আবারও 2 দিয়ে ভাগ করছি। এরপর খেয়াল করি আমাদের 18, 9, 15 এবং 6 ছিল। আমার এই দুইটা কিন্তু জোড় সংখ্যা ছিল, যার কারণে আবারও 2 দিয়ে ভাগ করছি। আমি কি বলছি? যে কোনো দুইটার সঙ্গে অবশ্যই ভাগ করতে হবে। তাই দেখো ভাগ করলে এখন কত হচ্ছে? 9, 9, 15, 3। এবার দেখো সবকটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। কোন সংখ্যা? বিজোড় সংখ্যা। এখন আমি যদি এটাকে এইভাবে ভাগ করি, এবার দেখো 3 দিয়ে ভাগ করো। কত দিয়ে ভাগ করো? 3। 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 3 3 9, 3 3 9, 3 5 15, 3 1 3, এগুলো পাচ্ছি। এবার সর্বশেষ দেখো আমরা 3 দিয়ে আবার ভাগ করতে পারছি, কারণ 3 আমার দুইটা রয়েছে। তার মানে আমি এখানে বলতে পারি, মানে 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 3 1 3, 5 1 5 1। তাহলে এই যে আমাদের হয়ে গেল। এখন জাস্ট আমরা লসাগু বের করলে আমাদের এটা কি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করি এখন আমরা লসাগু কি লিখবো? লসাগু কত আছে? দেখো এখানে 2 আছে আমাদের 3টা, 2 আছে এখানে 3টা, দুইটা 3টা 2 আমরা গুণ করলাম। এবার খেয়াল করি 3 আছে 1টা 2টা, কয়টা আছে? 2টা। তাহলে যে 3 2টা 3 গুণ করলাম। এবার দেখো সর্বশেষ একটা 5 আছে, আর 1 আমাদের দিলেও চলে, আবার না দিলেও কিন্তু চলে, ঠিক আছে? এবারে এগুলো সব গুণ করো, গুণ করলে কত হবে? 360 হবে। কত হবে? 360। তার মানে বলতে পারি আমাদের যে লসাগু সেটা হচ্ছে 360। ঠিক একইভাবে এবার আমরা যা যা করছি, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, এবার আমাকে লিখতে হবে। তো চলো আমরা এটা একবার লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এখানে প্রথম ভগ্নাংশ জাস্ট লিখছি, এবং সেখান থেকে আমরা দেখো 72 সাথে 5 গুণ করলে 360 হয়। আমরা করছি উপরে 2, উপরে এবং নিচে উভয় পাশে কিন্তু আমরা কি করছি? 60 এটা গুণ করছি, সংখ্যাটা গুণ করে আমরা পেয়েছি একটা ভগ্নাংশ। ঠিক একইভাবে দেখো এখানে 31 বাই 36 ছিল, তার সাথে আমরা কি করছি? তার সাথে আমরা গুণ করছি। কত গুণ করছি? খেয়াল করো, 10 করে গুণ করছি। 10 করে গুণ করলে এখানে কত হয়েছে? 310 আর 360। ওই যে আবারও বলি যে 70 এর সাথে কত গুণ করে? 360 মতো হবে, কারণ কি 360 হচ্ছে আমাদের লসাগু। প্রত্যেকটার পর আমাদের কত হবে? 360 হবে, ঠিক আছে? এখন এটা বের করছি। ঠিক একইভাবে তৃতীয় যে ভগ্নাংশ, এখানে 60 এর সাথে কত গুণ করলে 360 হবে? 60 এর সাথে 6 গুণ করলে 360 হবে। সেই 6টা আমরা উপর নিচে উভয় জায়গায় গুণ করে আমরা একটা ভগ্নাংশ তৈরি করছি। একইভাবে এখানে 17 বাই 24, তাহলে 24 এর সাথে 15 গুণ করলে আমাদের 360 হবে, আর উপরে 15 গুণ করলে কত হবে? 255। তাহলে এটা গুণ করে আবার এটা একটা বানিয়েছি। এবার খেয়াল করি আমাদের এখানে যে ভগ্নাংশগুলো পেয়েছি, তার প্রত্যেকটা লব হচ্ছে 325, 310, 318 এবং 255। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তার মানে সব থেকে ছোট হচ্ছে আমাদের 225, তারপরে 310, তারপর 318, 325, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ভগ্নাংশের ঊর্ধ্বক্রমে সাজানো। এবার খেয়াল করো, এই 225 মানে কত? এটা আসলে 225 মানে 255 হবে, ভুল ক্রমে 25 লিখে ফেলছি। তাহলে এখন খেয়াল করি 225 মানে 255 মানে কত? 255 মানে হচ্ছে 360 নিচে, অর্থাৎ 255 বা 360। ঠিক একইভাবে এটা, একইভাবে এটা, একইভাবে এটা আমরা করে ফেললাম। এবার আমরা লক্ষ্য করবো 255 বাই 60 আমরা 360 কোন ভগ্নাংশ থেকে পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে 17 বাই 24। এই ভগ্নাংশ থেকে 255 বাই 60 পেয়েছিলাম। তাহলে এখানে প্রথম লিখবো 17 বাই 24 লিখে ছোট চিহ্ন দিব। এবার খেয়াল করি 310 আমরা পেয়েছিলাম কোন ভগ্নাংশ থেকে? 310 পেয়েছিলাম হচ্ছে আমরা 31 বাই 36 এই ভগ্নাংশ থেকে। তাহলে এই যে 31 বাই 36, আবার ছোট চিহ্ন। এবার খেয়াল করলাম 318 পেয়েছিলাম কোন ভগ্নাংশ থেকে? 318 পেয়েছিলাম হচ্ছে আমরা
53/60 ভগ্নাংশ থেকে 53/60 যে ভগ্নাংশ এটা। এবং সর্বশেষ খেয়াল করি আমরা 325 পেয়েছিলাম কোনটা থেকে, 325 আমরা পেয়েছিলাম মূলত 65/72 থেকে। তাহলে এই যে 65, এই যে 72। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো কত সহজভাবে আমরা আমাদের অঙ্কগুলো কিন্তু করে ফেললাম, একেবারে সহজ নিয়মে কিন্তু অঙ্কগুলো আমরা কি করছি, করে ফেলছি। এই অঙ্ক কিন্তু কোনো প্রকার জটিল না, আমি আবারও বলি এই অঙ্ক কিন্তু কোনো প্রকার জটিল অঙ্ক নয়। ঠিক আছে, আমি আবারও বললাম। তো সহজেই তোমরা কিন্তু এগুলো বুঝতে পারবে যদি আমাদের ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমরা করো। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এই 22 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আগামী ক্লাসে আমরা 23 নম্বর পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব এবং এখানে যে অঙ্কগুলো আছে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে।